আসসালামু আলাইকুম। এনিহাউ আবিদ আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। জি, আমি আ অনেক আপনাদের আ ইয়েগুলো শুনি অনেক ভালো লাগে। ভীষণই ভালো লাগে বলা গেলে। আসলে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আ আমরা তো আসলে পৃথিবীতে প্রায় ৭৫০ কোটি এখন প্রায় এভারেজ মানুষের সংখ্যা। সবার সাইকোলজিক্যাল আ মানে মনস্তাত্ত্বিকভাবে তো সবাই এক হয় না। এটা তো আসলে হওয়া সম্ভবও না স্বাভাবিকভাবে। মনস্তাত্ত্বিকভাবে বোঝার ক্ষমতাটাকে আমি বোঝাচ্ছি। তো আমরা যারা চিন্তাশীল মানুষ, বোঝার ক্ষমতা রাখি, চিন্তা করি, যারা জ্ঞান চর্চা করি, যারা মুখস্থ বিদ্যার বাহিরে চিন্তা করি। অ্যা এখন আমি যেটা ফিল করি আমার দিক থেকে সেটা হচ্ছে রিলিজিয়ন যদি যারা বিশ্বাস করে, বেশিরভাগ মানুষ যারা রিলিজিয়ন বিশ্বাস করে, যে ধর্মেরই হোক সেটা, এখন তারা যদি বিশ্বাস করে তাদের মতো করে জীবন ধারণ করে, as like তাই সেই ভয়টা নিয়েই যদি সে ভালো কাজগুলো করতে পারে বা ভালো কাজের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে এখানে আমাদের চিন্তা চেতনা যদি আমরা শেয়ার করি সেটা একটা বড় ভুল হইতে পারে। সেটা কারণ আমার কাছে মনে হয় যে মানুষ যদি রিলিজিয়ন বিশ্বাস না করে একটা ভয়ের আচ্ছা, কারণে একটা সেকেন্ড। আপনি বলতে চাচ্ছেন যে রিলিজিয়ন বিশেষ করে মানুষ ভালো কাজ করতেছে, আমি যদি যাই তার রিলিজিয়নকে ক্রিটিসাইজ করি, তার যদি রিলিজিয়নের উপর ফেথ চলে যায় তাহলে সে খারাপ কাজের দিকে যাবে। এইজন্য রিলিজিয়নের ক্রিটিসাইজ করা উচিত না। এটা কি আপনি বলতে চাচ্ছেন? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি দ্যাট। ওকে। না, আমি আপনার সাথে 100% দ্বিমত। প্রথমত আমি আম আম কারো বাসায় যেয়ে ইয়ে করছি না। যেমন আজানটা আপনি ইনভলান্টারিলি আপনাকে শুনতে হয়, রাইট? আপনি ইনভলান্টারিলি যদি আপনি ধরেন আপনার বাসার সামনে মাহফিল বসে পড়ে, ইনভলান্টারিলি আপনার এটা শুনতে হয়। বাট আমাদের এখানে শুনতে হইলে এমনও না যে স্যার টিভি চ্যানেলও এটা অ্যাক্সেসিবল তার বা তার আ ইন্টারনেটের কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেখানে সে যদি সাবস্ক্রাইব করে, যেখানে যদি সে আরকি দেখতে চায়, তখন সে তার কাছে আসবে। আমরা কারো বাসায় যেয়ে রিলিজিয়ন ক্রিটিসাইজ করতেছি না। আমাদের কাছে আসতেছে লোকজন আলোচনা শোনার জন্য। নাও এখন এই যে আপনি যেটা বলতেছেন যে রিলিজিয়নের ক্রিটিসাইজ করলে সে খারাপ কাজ করবে। আচ্ছা ভাইয়া, প্র্যাকটিক্যাল সেন্স এ যে সকল দেশ বেশি রিলিজিয়াস সেই সকল দেশগুলোতে কি আপনার ক্রাইম রেট বেশি, নাকি যে সকল আ দেশ হচ্ছে গিয়ে লেস রিলিজিয়াস সেই সকল দেশে ক্রাইম রেট বেশি? জনসংখ্যার বিচারে যদি করা যায় তাহলে ক্রাইম রেটটা কিন্তু বাহিরের দেশেই বেশি। এজ লাইক যদি ক্রাইমটাকে আপনি নৈতিক সমর্থন দেন তাহলে। যদি নৈতিকতার বাহিরে আপনি ক্রাইমটাকে ধরেন তাহলে তো আমি সেটাকে আপনি কি ক্রাইমই মনে করি না। বুঝেন, কি বললেন বুঝি নাই। জনসংখ্যার দিক থেকে ক্রাইম রেট বাইরের দেশে বেশি? এখন রাইট, রাইট। আমি সেটা দিক থেকে বলছি। ক্রাইমটা আপনি এখন কোনটাকে প্রসেস করছি বা আমরা কোনটাকে ধরছি, কোনটা ক্রাইম আর কোনটা ক্রাইম না। ক্রাইম বলতে ভাই, ক্রাইম তো আইনের সংজ্ঞা ভাই। আমি তো ইমোরালিটির কথা বলতেছি না, ক্রাইমের কথা বলতেছি। রাইট। ক্রাইম রেট আপনি মনে করতেছেন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ক্রাইম রেট মানে যেখানে হচ্ছে রিলিজিয়াস সোসাইটিস গুলো যেটা আছে, ফর এক্সাম্পল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই সকল দেশ থেকে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ক্রাইম রেট অ্যাকচুয়ালি বেশি, এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার স্বাভাবিকভাবে আমি তো সেটাই আমি ফিল করি। আমি ও, মানুষের এই ও। আপনি যে কোন দেশে থাকেন যারা ভাই? আমি বাংলাদেশেই থাকি। এটা হচ্ছে যে আমি ও, আপনাকে তুলনামূলকভাবে যদি আমি ধরেন একটা ভিসা দেওয়া হয় যে আপনি সৌদি আরব যাবেন না আপনি কানাডা যাবেন, কোন দেশে যাওয়ার চেষ্টা করবেন আপনি? কোন দেশে যাব না। সত্যি কথা। যদি আমাকে এইভাবে প্রশ্ন করেন, আর যদি বলেন যে না কোন দেশে যাব, তাহলে obviously আমি যাব কানাডাতে। কেন যাবেন? কারণ কানাডাতে আ আমি রিলিজিয়াস এর বাইরে আমি মানুষকে জানতে পারবো। আমার রিলিজিয়ন এর বাইরে। যদি আমার পার্সোনাল কথা বলেন এবং আমার সেখানে জানার আগ্রহ আছে, মিশছে তাদের সাথে। আপনার রিলিজিয়ন কি আপনাকে কানাডা যাওয়ার দেয়, সুযোগটা দেয় আবিদ ভাইয়া? না আমি তো রিলিজিয়ন এর বিষয়ে আনতেইছি না। বাট আপনি আমাকে বললেন পার্সোনালি তাই আমি কিন্তু আপনাকে বললাম হ্যাঁ। আপনার রিলিজিয়ন কি ইয়েটা দেয়, সেই সুযোগটা দেয় আপনাকে কানাডা যাওয়ার? মানে কোন রিলিজিয়ন? আমি কোন রিলিজিয়ন পালন করি কি সেটা কি আপনাকে বলছি? আমি আমার মানবিক দিক আপনি থেকে কি আমি কোনো চিন্তা রিলিজিয়ন করি। আমি আপনি কি কেন আপনি কোনো আমি কিন্তু আপনি ভাই কি আপনার কোনো সাথে শেয়ার করতেছি যে আমিও তো একটা এই জিনিসগুলো চিন্তা করি মানুষের সাথে। ইয়াপিং না করে আমার কথাটা দেন। আপনি কি হ্যাঁ, কোনো শিওর, শিওর। রিলিজিয়ন পালন করেন? আমি এখন আ সত্যি বলতে করছি না। সত্য বলতে রিলিজিয়ন পালন করছেন না। আগে কোন রিলিজিয়ন পালন করতেন? হ্যাঁ, আমি মুসলমান শহরে। কি জন্য আপনার ইসলাম ধর্ম থেকে নেই? ইসলাম ধর্মের উপর আস্থা নাই কি জন্য? আমার অনেক জানার আছে। আমি জানতে চাই আরো অনেক বেশি। আস্থাটা নাই কি জন্য? কি জন্য আপনি রিলিজিয়ন পালন করেন না? আস্থা নাই কেন? আচ্ছা, এটা তো টোটালি আমার ব্যক্তিগত বিষয় ভাই। এটার বিষয়টা না বলে আমি আমি কি খোলাখুলি বলছি বলতে এটা চাই না। আপনার ব্যক্তিগত বিষয় না। আমি জানতে চাচ্ছি যে কেন পালন করেন না? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি কিছুটা ফ্রাস্ট্রেটেড এই বিষয়ে। এইজন্য মূলত স কি? বুঝি নাই। ফ্রাস্ট্রেটেড মানে রিলিজিয়ন বিষয়ে তার জন্য মূলত। আমি আপনার কথা বুঝতে পারছি। ছোট ভাই কি বুঝতে পারতেছেন কি বলতেছে? উনি ফ্রাস্ট্রেটেড শব্দটা ইউজ করেছে, ফ্রাস্ট্রেটেড, রিলিজন ওকে নিয়ে ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড। কি জন্য ফ্রাস্ট্রেটেড? আমি প্রপারলি আমার অনেক প্রশ্নের উত্তর পাইনি তার জন্য ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, মানে আমি ঠিক আছে। ছোটবেলা আপনার থেকে কাছে আপনার কাছে জেনুইনলি মনে হচ্ছে যে আ রিলিজিয়াস কান্ট্রি গুলো থেকে যেখানে হচ্ছে আপনার রিলিজিয়ন কম সেখানে ক্রাইম রেট অ্যাকচুয়ালি বেশি। আ
আপনি কি কোনো টেভিডেন্স দেখছেন কখনো? বা যদি হ্যাঁ, ধরেন বেশি আমি হয়, আমি একটা আমি তো evidence এ একটা যাচ্ছি। সার্টেন আবিদ কথা আমি শুনুন। ধরেন যদি রিলিজিয়াস সোসাইটি গুলো থেকে ইরিলিজিয়াস সোসাইটি গুলোতে ক্রাইম বেশি হয়, জি। তাহলে মানুষ কেন রিলিজিয়াস সোসাইটি বাদ দিয়ে ইরিলিজিয়াস সোসাইটি গুলোতে বেশি মানুষ যেতে চায়? কেন মানুষের প্রথম চয়েসটা ইউরোপ, আমেরিকা, কানাডা এই জায়গাগুলো হয়? মূলত আমার কাছে যেটা ফিল করি সেটা বলব, সেটা হচ্ছে যে প্রকৃতিগত বৈচিত্র্য। কারণ সৌদি আরবে নিশ্চয়ই কানাডার মতো বা সুইজারল্যান্ডের মতো প্রকৃতিগত বৈচিত্র্যটা নাই। মানে আমাকে যদি সে অপশনটা দেয়, আমি প্রকৃতিপ্রেমী। আমার কাছে নদীর পাশে বসে থাকলেও শান্তি লাগে, মানসিক শান্তি। সো যখন সুইজারল্যান্ডের ভিডিও আমার সামনে আসে, প্রকৃতিগত আমি বৈচিত্র্য মানসিক থাকলে শান্তি তো পাই। পলাশ বাংলাদেশের ভাই, ক্রাইম মানুষ নিয়ে কথা হচ্ছে, প্রকৃতি ঢুকলো কোত্থেকে? রাইট, অ্যাকচুয়ালি রাইট, রাইট। প্রকৃতিগত বৈচিত্র্যের জন্য যদি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, তাহলে কি বেশিরভাগ মানুষের রাইট। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানে আসা উচিত ছিল না? ইন্ডিয়াতে আসা উচিত ছিল। হ্যাঁ। মানুষ ইন্ডিয়াতে না এসে ইন্ডিয়া থেকে ফ্লি করে কেন মানুষ ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যাচ্ছে? কারণ মানুষ একা থাকতে এখন ভালোবাসে। কি জন্য সেটা? আমাদের জনসংখ্যা 18 কোটি, অস্ট্রেলিয়ার জনসংখ্যা 5 কোটি। সেখানে যদি 200 কোটি মানুষ থাকতো অস্ট্রেলিয়াতে, সেখানে থাকার মতো পরিবেশ তার চেয়ে তো বেশি, যদি আমি গুণ হিসেবে ধরি জনসংখ্যার জনসংখ্যার বাংলাদেশ। রেট তো ভাই সৌদি আরবে কম, সৌদি আরবে যাচ্ছে না কেন? সৌদি জাপানে আরবে কিন্তু অনেক কনসেন্ট্রেশন পিপুল, অনেক জনসংখ্যা। অনেক জাপানে জনসংখ্যা। যেতে চায় মানুষ, সৌদিতে যেতে চায় না। জাপানে অনেক বেশি, রাইট, আমি এটা জানি। সৌদিতে যেতে চায় না কারণ হচ্ছে এখন যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে। সৌদিতে যাবে, ইজ ইট ফর সৌদি? সরকার তো সেগুলো হালাল করে দিচ্ছে, যাবে। ভাইয়া আমি অনুপ ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার যৌক্তিক আমি একদম 100% ট্রুলি অ্যাপ্রিসিয়েট করি। বাট আমার কাছে আমি যেটা ফিল করি সেটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে থাক না এই আপনার যারা মানে এই বাংলাদেশের যারা বা আমাদের সোসাইটিতে যারা আমরা দেখছি, এরা না, এদের কাছে গিয়ে আপনি এই মেন্টালিটি ফোকাস করতে গেলে আপনি এরা নিতেও পারবে না। আরো বরঞ্চ মানে জিনিসটাকে গোজামিল অবস্থায় করে দেবে রিলিজিয়ন বিষয়টাকে। কারণ এরা যে মাইন্ড সাইকোলজি সেই পর্যন্ত ভাবনার আচ্ছা, জগতে যাইতেই পারে না। ভাই ঠিক আছে, আহ, আপনি হচ্ছেন যে কাজটা করতেছেন সেটাকে বলে বিগেট্রি অফ লোয়ার এক্সপেকটেশন। হ্যাঁ, যে জি। একটা বিশাল বড় বালপাকনা আপনারা, মানে আপনারা বুঝলে সমস্যা হবে না, বাট বিশাল বড় লোকজন হচ্ছে আহ, এত এত লোয়ার ক্লাস যে তারা যদি ধর্ম ছেড়ে দেয় ইয়ে হয়ে যাবে। এটা বলে বিগেট্রি অফ লোয়ার এক্সপেকটেশন। এই বিগেট্রিটা রাখেন না প্রথমত। বাট আমি আপনার সাথে যে 100% দ্বিমত, এটা আবার না। বাংলাদেশের মানুষকে যদি ছোটবেলা থেকে এটাতেই বড় করা হয়, মিউট করেন আবিদ, মিউট করেন। আমি বাংলাদেশের মানুষকে যদি মিউট করেন, আপনার থেকে নয়েজ হচ্ছে, মিউট করেন। বাংলাদেশের মানুষকে যদি ছোটবেলা থেকে বড় করা হয় এইভাবে, শুধু বাংলাদেশে না যে কোনো দেশেরই যদি মানুষকে ছোটবেলা থেকে এইভাবে বড় করা হয়েছে, তুমি ভালো কাজ খারাপ কাজ এই জন্য করবা যে ধর্ম তোমাকে বলছে, এই জন্য তোমার ভালো বা খারাপ কাজ করতে হবে। তো যারা ওই ধারণা নিয়ে বড় হয়েছে, তাদের যদি ওই ধারণাটা আপনি ছোট করে ছড়ায় দেন, তার মধ্যে ইয়ে থাকা অনৈতিক কাজ করার প্রবণতা হয়তো বা বাড়তে পারে। বাট এইটা তো ভাই আহ ইসের মধ্যে, এটা তো মানে রিলিজিয়নের ফরে বা ফেভারের কোনো ইয়া না, রিলিজিয়নের ফেভারে রাখার মতো কোনো পয়েন্ট আসলে না, যুক্তি আসলে না। এটা রিলিজিয়নের এগেনস্টে যাওয়ার মতো একটা যুক্তি, যে ধর্মই মানুষকে আহ, তার নৈতিকতাকে সংকীর্ণ এমন একটা জায়গায় নিয়ে আসছে যে যখন আহ, মানুষ নৈতিক কাজ তখনই করতে যাচ্ছে যখন এটার মধ্যে সে কোনো একটা রিলিজিয়াস বেনিফিট পাচ্ছে। আমরা যদি ছোটবেলা থেকে এটা না করে কি জন্য একটা নৈতিক কাজ করা উচিত আর কি জন্য একটা নৈতিক কাজ করা অনৈতিক কাজ না করা উচিত, এই শিক্ষাটা দিতাম। ফর এক্সাম্পল, যে জিনিসটা ধরেন আপনার জাপান, যে জিনিসটা আপনার কানাডা, যে জিনিসটা আপনার ইউএসএ তে দেওয়া হয়, ওই ওই মোরালিটিতে যখন বাচ্চারা বড় হয়ে ওঠে তখন তাদের মধ্যে আহ, এই একটা সার্টেন লেভেল অফ নৈতিকতা থাকে। তারা এক ধরনের আহ, তা- তারা যে কোনো ধরনের ক্রাইম করার, মানে যে কোনো ধরনের ক্রাইমে একেবারে সাথে সাথে যুক্ত হয়ে যায় না। তাদের মধ্যে ক্রাইম রেট গুলা সচরাচর মানে রিলিজিয়াস যে কান্ট্রি গুলো আছে তার থেকে কম থাকে। আপনি যদি দুর্নীতিতে দেখেন, কোন কোন দেশে দুর্নীতিতে একদম টপে, বাংলাদেশও টপে ছিল, পাকিস্তান টপে ছিল। কিন্তু অন্যান্য কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে আপনি দুর্নীতিতে টপে দেখবেন না। কেন দেখবেন না? কেননা তাদের সিস্টেমটা অতটা স্ট্রং যে sorry, তারা তাদের সোসাইটিটা এরকম একেবারে দুর্নীতিপ্রবল একটা সোসাইটিতে চলে যায়। বাংলাদেশ থেকে মানুষ যে ফ্লি করে অন্যান্য দেশে যায়, যে ইউএসএ কানাডাতে যায়, যে নৌকা নিচে উঠা এরকম করেও টারজান ভিসা যে যাচ্ছে, মানুষ শুধু শুধু যাচ্ছে না, আপনার মতো প্রকৃতি দেখতে যাচ্ছে না, যে আপনি যে ফাউল কথাগুলো বললেন। মানুষ প্রকৃতি প্রেমী বা ওখানে গাছপালা দেখতে যেতেছে। না ভাই, গাছপালা দেখতে যাচ্ছে না, সে জানতেছে যে ওইখানে ওইরকম কোনো দেশে যদি যেতে পারে সে একটা ভালো ইনকাম পাবে এবং দেশ একটা ভালো ইয়ে পাবে, একটা লাইফ সিকিউরিটি পাবে। সে তার যদি লাইফ সিকিউরিটি ইয়ে না হয়, ইম্পর্টেন্ট না হয়, সে যদি আরো জাস্ট একটা কামলা হয়, তার
কামলা বলতে তার আহ, অন্যদিকে কোনো ইয়ে নাই, অন্যদিকে কোনো মেধা নাই, শুধু হচ্ছে সে শারীরিক পরিশ্রম করতে পারে। অপশন যদি না থাকে তাকে সৌদি আরব চুজ করতে হয়। আপনি সৌদি আরবে হাজারো এই যারা ইয়েরা আছে, দিনমজুর যারা যারা আছে, তাদের যদি অপশন দেন যে আপনি সৌদি আরব থাকবেন না আপনি ইসে যাবেন, আপনি হচ্ছে ইউএসএ যাবেন, সে তাদের মধ্যে হাজার হাজার মানুষ চেষ্টা করবে যে ইউএসএ চলে যাওয়ার। কেননা সে তার একটা বেটার সোসাইটি পায়, বেটার একটা সমাজ পায় যেখানে তাদের রিপ্রেজেন্ট করার মতো লোকজন থাকে। তাদেরকে যে যদি কেউ অমানুষের মতো টর্চারও করে সৌদি আরবের মতো, ও পার পেয়ে যাবে না ইউএসএ তে। এটার জন্য কোনো না কোনো একটা কনসিকুয়েন্স হয়তো বা তাকে ভোগ করতে হবে। আহ, এই কারণগুলোর জন্য এই মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে মানুষ অন্যান্য অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশে থাকার চেষ্টা করে না এই মোরাল কারণ। আপনার মতো ভাই বহু কিছু যে কথাগুলো বললাম প্রাকৃতিক কারণে, এই সেই সেই এইসব কারণে না ভাইয়া। জি, আমি করে বলেন। জি, আপনার কথাগুলো একদম সঠিক, মানে আমার কাছে লজিক্যাল মনে হয়েছে। আমি তো আমার আপনার কথা প্রসঙ্গে আমি বলেছি, বাট সিরিয়াসলি বলি নাই। বাট আপনি যেটা বুঝিয়ে বললেন অসাধারণ ভাবে আমার জিনিসটা লাগছে। আমি এটা ধারণা, নিজের ধারণাটাকে আপনার কাছে শেয়ার করেই যে আমি অনেক কিছু শিখতে পারলাম, যে ব্যাপারটা আসলে সেরকম আমি যেভাবে ভাবি যে এই মানুষগুলোকে আসলে এই কথাগুলো এই লেভেলটা নিতে পারবে কিনা, এরা যদি ধর্ম পালন না করে আরো খারাপ পরিস্থিতি হবে কিনা, এগুলো আমাকে মাঝে মাঝে থিঙ্ক করে তারপরে মনে হয় যে না, করছে করুক, যে যার মতো করে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম পালন করে যদি ভালো থাকে, তাকে যদি সৃষ্টিকর্তার ভয়ে যদি সে খারাপ কাজ থেকে বিরত রাখুক না। না, আমার সাইকোলজিটা আমি কেন তার উপর চাপাই দিবো? এটা আমার বিশ্বাসটা আপনার সাথে আজকে শেয়ার করলাম মানব ভাইয়া, জাস্ট এটাই আর কি। আর যেটা এই আমার কথা মনে হয় কি, যে ধর্মটা আসলে খারাপ না, যদি না ওই ধর্মের মধ্যে খারাপ কিছু থাকে। ধর্মকে যদি ইউজ করে কেউ মানে মিথ্যা কথা বলে, এই ধর্মে আছে দেখা 4টা বিয়ে করতেছে, আবার বাল্য বিবাহ করতেছে, মানে বিয়ের পরে রেপ করতেছে, তো এইগুলা যখন করে তখনই ধর্মটা খারাপ। এছাড়া যে যা মনে চায় করতে পারে। রাইট, রাইট। আমি সেটা মানে ভাবি, কারণ আমি তো গ্রামে বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু গ্রামে যখন বড় হয়েছি তখন কিন্তু মানুষ ধর্মের জন্যই কিন্তু মানুষকে ভালো কাজ করতে দেখেছি। কিন্তু আবার এদের মধ্যেও খারাপ কাজ করতেও দেখেছি। যেমন ওই যে আজকে একজন কিন্তু বলতেছিলেন, এক বড় ভাইয়া, যিনি বলতেছিলেন যে একটা 12 বছরের কন্যাকে তার কি বাবা হচ্ছে ইয়ে করছে, রেপ করছে। তো আমি কিন্তু গ্রামে যখন খুব ছোট ছিলাম তখন এরকম আমাদের ওখানে কাহিনী, এবং সে যুক্তি দেখায় যে আমি গাছ লাগাইছি, আমার গাছের ফল আমি খাবো না তো অন্য কেউ খাবে। তাহলে আপনি তার এই যুক্তিকে কিভাবে বুঝবেন? সে কি বিশ্বাস নিয়ে এই রেপটা করছে? চিন্তা করছেন যে আমার কাছে, আমি ছোটবেলায় শুনে অবাক হয়ে, মানে খুব ছোটবেলায় এই যুক্তিটা আমি শুনছিলাম, ক্লাস 8-9-এ তখন পড়ি আমি। মানে সে এই যুক্তি বিশ্বাস করে, সে বিশ্বাস থেকে রেপ করছে যে এটা আমার ফল, আমার গাছ, আমি আমার টবে লাগাইছি গাছটা। হ্যাঁ, অনুপ ভাই শুনছেন? আবির ভাই নাকি নাম ওনার? জি, আবিদ ভাই, আবিদ ভাই। শেষ আবির, আপনাদের কথা দিচ্ছি আবির ভাই, আপনাদের ওই যে কথা শেষ ভাই। আমি শুনেছি ওই কথাটা যে বড় ভাই বলছিলেন, যে ভাই বলছিলেন, উনি বলছিলেন যে এখন বাবাটাকে বাঁচাইতে স্থানীয় মোল্লারা চেষ্টা করতেছে। পয়েন্টটা ওইখানে। আরেকটা জিনিস বারবার আপু বলছে যে ধার্মিকরা কিন্তু ভালো হতে পারে, যে ধর্মের মানুষ খারাপও হতে পারে, তাহলে আমরাও জানি। মানুষ কিন্তু ধর্মটা যে খারাপ, সেই ধর্ম যদি ফলো করে স্ট্রিক্টলি, তাহলে সেটা খারাপ মানুষ হতে বাধ্য। সেটা হচ্ছে পয়েন্ট। একদমই তাই, একদমই। ঠিক আছে অনুপ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা, আমাকে ঠিক মতামত আছে। দেওয়ার জন্য। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ।